হ্যালো, আশা করি সকলে ভালো আছেন। এই পর্বে দেখাবো কিভাবে আমরা এআই ইউজ করে প্রেজেন্টেশন বানাতে পারেন। ঠিক আছে? এখানে কিন্তু আবার আপনার টার্নিটি নিয়ে চেক করার সেই সমস্যাটা নেই। আপনি যদি এআই ইউজ করে আমাদের প্রেজেন্টেশন ফাইলটা সুন্দর করে রেডি করতে পারেন, তাহলে এখানে কিন্তু সমস্যা হওয়ার কথা না। ঠিক আছে? তো এখানে আসলে এআইটা ইউজ করলে এই প্রেজেন্টেশনের ক্ষেত্রে একদিকে সুবিধা হয়। আপনার টপিকের লিস্টটা এনারা সুন্দরভাবে গুছিয়ে দেয়। একটার পর একটা পেজ কিভাবে আসলে সুন্দর হয় বা কোন কন্টেন্টের পরে কোন কন্টেন্ট আসলে সুবিধা হয় সেটা ওনারা ভালোভাবে জেনারেট করে দেয়। আপনারা তখন ওই জেনারেশন অনুযায়ী কাজ করতে পারেন এবং ওই ফাইলটার উপর এডিট করতে পারেন। আমি আপনাদের সহজভাবে দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি। আমার প্রেজেন্টেশনের টপিকটা হচ্ছে ডিজিএনবি, এই কম্প্রিহেন্সিভ গ্রিন বিল্ডিং সিস্টেম। ঠিক আছে, আমি এই টপিকটা দিব। কপি, ক্রিয়েট নিউ যাব, এই গামা ডট। আচ্ছা, আমি এটা প্রথমে দেখিয়ে দিই। তো প্রথমত ডু প্রেজেন্টেশন ইউজিং গামা এআই। এটা হচ্ছে এআইটা যেটা আমরা প্রেজেন্টেশনটা রেডি করে দিবে। এটা ফ্রি ভার্সন আপনাকে 10 পেজ করে দিবে, তাই আপনাকে মাল্টিপল ভাবে কয়েকটা প্রেজেন্টেশন ফাইল রেডি করে তারপর আপনারা এখানে মার্চ করবেন, তারপর আপনারা অর্গানাইজ করবেন। এখানে আমরা কন্টেন্ট লিস্টে দিয়ে দিতে পারবেন গামা এআই। তো কন্টেন্ট লিস্টটা পাওয়ার জন্য চ্যাট জিপিটি অথবা অন্যান্য এআই ইউজ করবেন। তো আমি ক্রিয়েট নিউ দিচ্ছি, টপিকটা লিখছি, এখানে 10 কার্ডস দিবেন কারণ 10 কার্ডস পর্যন্ত ফ্রি দেয়। তো পেজ দিব, জেনারেট আউটলাইন। এনারা আমাকে এখন কন্টেন্ট লিস্টটা তৈরি করে দিবে। যেমন কন্টেন্ট লিস্টটা আপনারা তৈরি করে দিয়েছে। আপনি চাইলে কন্টেন্ট লিস্টটা আপনি নিজের মতো একটা দিতে পারবেন। এগুলো কেটে 10টার বেশি দিতে পারবেন না, 10টার বেশি দিতে হলে পেইড ভার্সন লাগবে। এখান থেকে আপনারা চয়েস করবেন। ঠিক আছে, আমি ভিউ মোড দিয়ে আরো কিছু আমার পছন্দ মতো চয়েস করি। আমি লাইট কালার নিচ্ছি, একটা সফট কালার এটা নিলাম, সিলেক্ট থিম। এখন আপনি এখানে দেখেন লেখা বেশি দিবেন নাকি ডিটেল দিবেন। আমি মিডিয়াম দিচ্ছি। ইমেজ সোর্স দিবেন, আপনারা ওয়েব ইমেজেস দিবেন। ঠিক আছে, এআই ইমেজেস দিয়েন না। তারপর আমরা যখন জেনারেট দিবেন এনারা আপনাকে প্রেজেন্টেশন ফাইল রেডি করে দিবে। এভাবে আমরা 3 বা 4টা ফাইল রেডি করবেন, তারপর 4টা একসাথে কম্বাইন করবেন। ঠিক আছে, কম্বাইন করে তারপর ওটার উপর এডিট করা শুরু করে দিবেন। যেমন একটা বানিয়ে দিয়েছে, থিমটা আর একটু ভালো হতে পারতো। এখানে থিম আছে, এই তো থিম আছে, এখান থেকে থিম চয়েস করে নেবেন লাইট কালার দিয়ে একটা। আমার আসলে নেটটা স্লো, এই লাইট কালার দিলে একটু ভালোভাবে আসছে। ট্রাঙ্কুইল দিলাম, শো হচ্ছে না। জাস্ট নো বলেই থাকুক। এরপর আপনারা ডাউনলোড করবেন এটা। এই দেখেন এখানে যাবেন, এক্সপোর্টে যাবেন, এক্সপোর্ট, এক্সপোর্ট টু পাওয়ার পয়েন্ট। তো পাওয়ার পয়েন্ট হওয়ার পরে আপনারা এটা এডিট করবেন। এটার উপর যখন এডিট করবেন দেখবেন যে এখানে সিকোয়েন্স গুলো ভালোভাবে দিয়ে দেওয়া থাকে। আচ্ছা, এটা এক্সপোর্ট হতে থাকুক। তো আমার এটা ছিল গিভ, এটা দেখেন এই কন্টেন্টটা এখানে দিচ্ছি, এখানে দিচ্ছি আমার টপিকটার নাম গিভ মি কন্টেন্ট লিস্ট। ঠিক আছে, এই কন্টেন্ট গুলোই, ঠিক আছে, এই কন্টেন্ট গুলো আমরা তারপর আবার নতুন ভাবে যখন করবেন এটা এক্সপোর্ট হতে থাকুক। এক্সপোর্ট হলে তারপর আমি বাকিটা দেখিয়ে দিচ্ছি। আমার ফাইলটা রেডি হয়ে গিয়েছে। এখন আমি দেখাবো কন্টেন্ট লিস্ট যেটা চ্যাটজিপিটি থেকে পেয়েছি সেটা আপনারা কিভাবে এখানে দিতে পারেন। যেমন এই কন্টেন্ট আমার ভালো লেগেছে, মনে করেন কি ক্রাইটেরিয়া অফ ডিজিএনবি, এটা এখানে আছে অলরেডি, তবু আমি দেখাচ্ছি জাস্ট। যেমন এখানে কি ক্রাইটেরিয়া দিয়ে দিলাম, এখানে বেনিফিটটা দিই, এখানে বেনিফিটটা নেই, বেনিফিটটা দিলাম, তারপর সার্টিফিকেশন সিস্টেমটা দিলাম,
ঠিক আছে, আমার থিমটা একই রাখার চেষ্টা করবো, কারণ পরবর্তীতে আমার তাহলে এডিট করতে সুবিধা হবে। ঠিক আছে, সবগুলো একই থিমে থাকলে। এটা জেনারেট দিলাম। দেখেছেন বেনিফিটটা এসেছে, সার্টিফিকেশন সিস্টেমটা এসেছে। এরপর আমরা এটা এক্সপোর্ট করবেন পাওয়ার পয়েন্টে। পাওয়ার পয়েন্ট অলরেডি একটা ডাউনলোড হয়েছে, যেমন এটা ডাউনলোড হয়েছে। এটা যখন ডাউনলোড হবে আমাদের প্রথম কাজ হবে, দেখেন এখানে কিন্তু মেড উইথ গামা এআই দেওয়া আছে, এগুলো আমরা ডিলিট করে দিবেন। গামাটা রিমুভ করার জন্য আমাদেরকে ফরম্যাট ব্যাকগ্রাউন্ড দিবেন, তারপর হাইড ব্যাকগ্রাউন্ড গ্রাফিক্স দিবেন। ঠিক আছে, এটা কিন্তু অবশ্যই দিতে হবে, অথবা দেখা যাচ্ছে সবকিছু। তো এটা কিন্তু এসেছে, আমাকে সুন্দরভাবে কিন্তু কন্টেন্ট লিস্টটা সাজিয়ে দিয়েছে। এখন আরেকটা ডাউনলোড হয়েছে, এখন আরেকটা যেটা ডাউনলোড হয়েছে সেটার ক্ষেত্রে একই কাজই করবেন। আর ফরম্যাট ব্যাকগ্রাউন্ড দিয়ে দিবেন। ঠিক আছে, এখন এই এখানে সবগুলো কপি করে এটাতে পেস্ট করবেন। ঠিক আছে, এখন পেস্ট কিন্তু হয়ে গিয়েছে। তারপর আমরা এই দুইটা মিলিয়ে তারপর করবেন আর কি। এখন এই দুইটা মিলানোর সময় আমরা ওয়েবসাইট থেকে অবশ্যই ছবি নিয়ে আসবেন, এটার উপর এডিট করলে আপনার সময়টা বাঁচবে আর কি। এখন আমি চাইলে বাড়তি ইনফরমেশন এখানে যোগ করবেন, বাইরে থেকে ছবি নিয়ে আসবেন, আমরা নিজের কোনো স্কেচ বা ডায়াগ্রাম থাকলে ফটোশপে বানানো হয়েছে সেটা আপনারা এখানে বসিয়ে দিবেন, তখন আমাদের সুবিধা হবে। আমরা কিন্তু এই প্রেজেন্টেশনটা এই ওয়েতে করেছি, সেম টপিক ডিজিএনবি দিয়ে। আমরা লোগো এনেছি, ছবি এনেছি, লেখা, এই টাইপ ফন্টের কালার চেঞ্জ করেছি, এই ফন্টগুলো এনেছি, এগুলো এনেছি ওয়েবসাইট থেকে, এটা সাজালাম, এই ছবিটা আনলাম। ঠিক আছে, কিন্তু মেন কন্টেন্ট লিস্টটা কিন্তু আমাকে এআই সাজিয়ে দিয়েছে, তারপর আমি ওটার উপর এডিট করে করে এই প্রেজেন্টেশনটা বানিয়েছি। এতে করে আমার সময়টা কিন্তু অনেকখানি বেঁচে গিয়েছে। তারপর কেস স্টাডি করেছি। তো এটা আর কি ওয়ে, আমি আবার রিক্যাপ করে দিচ্ছি প্রথম থেকে। তো প্রেজেন্টেশনটা করার জন্য আপনারা কন্টেন্ট লিস্টটা নিজের মতো নিয়ে নেবেন। যদি আপনার কন্টেন্ট লিস্ট সম্পর্কে ধারণা না থাকে এআই দিয়ে বের করে নেবেন। এরপর আমরা গামা এআই দিয়ে 3টা বা 4টা প্রেজেন্টেশন বানাবেন, কারণ একবারে আমি 10টার বেশি বানাতে পারবেন না স্লাইড। তারপর নিজের মতো কন্টেন্ট লিস্ট দিতে পারবেন গামা এআই এ। তারপর মার্চ করবেন 4টা বা 5টা প্রেজেন্টেশন, এরপর সেটার উপর এডিট করবেন, এরপর অর্গানাইজ করবেন। এতে করে আপনার সময়টা অনেকখানি বেঁচে যাবে এবং আপনার কন্টেন্ট লিস্টটা আসলে ধারাবাহিকভাবে থাকবে আর কি। তো অল্প সময়ে প্রেজেন্টেশনটা করার জন্য এটাই ওয়ে। এছাড়াও আপনারা যেটা নিয়ে করতে চাইবেন সেটা আপনারা স্লাইড শেয়ারে দিবেন, স্লাইড শেয়ার থেকে অনেক ধারণা পেয়ে যাবেন। স্লাইড শেয়ার বা রিসার্চ গেট, ওখানে যখন দিবেন ডিজিএনবি দিয়ে আসবে নাকি দেখি, অন্যান্য কিছু দিয়ে আসে, অনেক সময় আমরা পেন্টিং নিয়ে করি, ডিজিএনবি দিয়ে আসছে, দেখেছেন ডিজিএনবি দিয়ে এসেছে। এটা হচ্ছে জার্মান সাস্টেনেবল বিল্ডিং কাউন্সিল, এটাই আর কি। তো পেন্টিং নিয়ে যখন যদি আপনি কখনো করেন, পেন্টিং দিয়ে কিন্তু অনেকগুলো প্রেজেন্টেশন বা স্লাইড শেয়ার, অনেকগুলো পিডিএফ পাবেন, ওখান থেকে আপনারা ধারণা নেবেন কিভাবে পেন্টিং এর প্রেজেন্টেশন করতে হয়। ঠিক আছে, সেখান থেকে ধারণা নিতে পারেন। এটা একটা ওয়ে, গামা এটা ইউজ করতে পারেন। ঠিক আছে, এভাবে আপনারা আসলে সহজভাবে প্রেজেন্টেশনটা করতে পারেন। আশা করি আমাদের উপকারে এসেছে। ভালো থাকবেন সবাই।